দুর্নীতি আর লুটপাট করতেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে কৃত্রিম সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ, এমন অভিযোগ বিএনপির। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের চলমান পরিস্থিতি ও আওয়ামী লীগ শাসনামলের নানা অনিয়ম তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। শুরুতেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল 15 বছরের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি সংকট থেকে উত্তরণে তার পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রূপপুরে $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এটা, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। সরকারি চক্রের ক্ষমতার অপব্যবহার করেছে। মুখ্য সর্বজয় সিঙ্গাপুরের বিডল এবং গানবার, এই দুইটাই হচ্ছে হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল আহমেদের কোম্পানি। উন্মুক্ত দরপত্র করে নাই, শুধু সার্জন কোম্পানিগুলোকে কাগজপত্র দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। রাজনৈতিক তর্ক বিতর্কের ডামাডোলে আওয়ামী লীগের দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, ক্ষমতায় গেলে বিদ্যুৎ জ্বালানি সহ সব খাতের হাল হকিকত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দলটি। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় বিদ্যুৎ সহ সকল খাতের চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানায় বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।